আজকে আমরা দেখব প্ল্যান্ট টিস্যু কালচার নিয়ে, মানে কিভাবে একটা ল্যাবের ভেতর আস্ত একটা জঙ্গল ক্লোন করে ফেলা যায়। চলুন এই অসাধারণ প্রযুক্তির ভেতরে ঢোকা যাক। একবার ভাবুন তো, যদি এমনটা হতো, কয়েকটি পাতা বা গাছের ছোট্ট একটা অংশ থেকে হুবহু একই রকম লক্ষ লক্ষ গাছ তৈরি করা যাচ্ছে। না না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না, এটা একদম বাস্তব। আর এই অসাধারণ কৌশলটার নামই হল প্ল্যান্ট টিস্যু কালচার। তাহলে চলুন প্রথমে জেনে নিই, এই যে প্ল্যান্ট ক্লোনিংয়ের কথা বলছি, এর পেছনের আসল জাদুটা আসলে কি। সহজ করে বললে টিস্যু কালচার হলো টেস্ট টিউবের মধ্যে গাছ জন্মানোর একটা হাইটেক পদ্ধতি। এখানে কি করা হয়, গাছের যে কোনো একটা অংশ, ধরুন একটা পাতা বা মূলের একটুখানি অংশ, সেটাকে ব্যবহার করে একটা একদম জীবাণুমুক্ত কন্ট্রোলড পরিবেশে একেবারে নতুন সম্পূর্ণ একটা গাছ তৈরি করা হয়। কিন্তু মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে গাছের একটা ছোট্ট কোষ থেকে কিভাবে আস্ত একটা গাছ তৈরি হয়ে যায়। এর পেছনে কিন্তু কোষের একটা অসাধারণ ক্ষমতা কাজ করে। এই সুপার পাওয়ারটার একটা গালভরা নামও আছে, টোটিপোটেন্সি। এর মানেটা খুব সহজ। উদ্ভিদের প্রত্যেকটা কোষের মধ্যে, প্রত্যেকটা কোষের মধ্যেই একটা পুরো গাছে পরিণত হওয়ার জন্য যা যা দরকার সব তথ্য আর ক্ষমতাটা লুকিয়ে থাকে। অনেকটা একটা বীজের মতো, যা থেকে একটা বিশাল গাছ হতে পারে। আর এই দারুণ আইডিয়াটা প্রথমবার আমাদের সামনে এনেছিলেন একজন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, গটলিব হ্যাবারল্যান্ড, সেই ১৯০২ সালে। যদিও তিনি নিজে পুরোপুরি সফল হতে পারেননি, কিন্তু তার দেখানো পথ ধরেই কিন্তু আজকের এই টেকনোলজিটা দাঁড়িয়ে আছে। আর এই কারণেই তাকে প্ল্যান্ট টিস্যু কালচারে জনক বলা হয়। তো চলুন এখন পুরো যাত্রাটা দেখি, কিভাবে একটা গাছের ছোট্ট একটা টুকরো থেকে একটা সম্পূর্ণ গাছ জন্মায়। এই যে পুরো জার্নিটা, এর একটা সায়েন্টিফিক নাম আছে, মাইক্রো প্রপাগেশন। এই ছবিতে পুরো চক্রটা দেখা যাচ্ছে। চলুন আমরা এখন একে একে প্রত্যেকটা ধাপ নিয়ে কথা বলি। দেখুন, এই যাত্রার শুরুটা হয় একটা সুস্থ ভালো মাতৃগাছ থেকে, ছোট্ট একটা অংশ নিয়ে। এই অংশটাকে বলে এক্সপ্ল্যান্ট। এরপর এই এক্সপ্ল্যান্টটাকে একটা পুষ্টিভরা মিডিয়ামের উপর রাখা হয়, আর তখনই কোষ বিভাজন শুরু হয়ে যায়। এর পরের ধাপে কিছু হরমোন যেমন সাইটোকাইনিন ব্যবহার করে অঙ্কুর গজানো হয়, আর সেগুলোর সংখ্যাও বাড়ানো হয়। অঙ্কুর তো হলো, এবার মূল দরকার, তাই না? তখন অক্সিন হরমোন দিয়ে মূল তৈরি করা হয়। ব্যাস, ছোট্ট চারা কিন্তু রেডি। এরপর সেগুলোকে ল্যাবের বাইরে, মানে বাস্তব দুনিয়ার সাথে আস্তে আস্তে খাপ খাওয়ানো হয়, আর সবশেষে মাটিতে পুঁতে দেওয়া হয়। এই যে একটু আগে বললাম পুষ্টি মাধ্যম বা নিউট্রিয়েন্ট মিডিয়াম, এটাকে আসলে এক্সপ্ল্যান্টের জন্য একটা 5 স্টার বুফে বলতে পারেন। কারণ এর মধ্যে গাছের বেড়ে ওঠার জন্য যা যা দরকার, সব খনিজ, ভিটামিন, হরমোন, সবকিছু একদম পারফেক্ট পরিমাণে মেশানো থাকে। আর এই রকম একটা দারুণ খাবার পেয়ে কোষগুলো কি করে, ওরা খুব তাড়াতাড়ি ভাগ হতে শুরু করে আর একটা কোষের পিণ্ড তৈরি করে। এই পিণ্ডটাকেই বলে ক্যালাস। এই যে ছবিতে দেখছেন, এই ক্যালাসটাই কিন্তু ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ গাছের রূপ নেবে। বোঝাই যাচ্ছে এই পুরো কাজটা কোনো সাধারণ নার্সারিতে সম্ভব না। এর জন্য লাগে একটা স্পেশাল হাইটেক ল্যাব। চলুন এবার সেই ল্যাবের ভেতরে একটু ঢু মারা যাক। একটা টিস্যু কালচার ল্যাবকে মোটে তরপর দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাসেপ্টিক এলাকা, মানে পুরোপুরি জীবাণুমুক্ত একটা ক্লিন রুম, এখানে চুল পরিমাণ জীবাণুও ঢোকামা না। আর অন্যটা হলো নন অ্যাসেপ্টিক এলাকা, এখানে বাকি সাপোর্ট কাজগুলো হয়, যেমন ধরুন কাচের জিনিসপত্র ধোয়া বা মিডিয়াম জীবাণুমুক্ত করার প্রস্তুতি নেওয়া। এই অ্যাসেপ্টিক এলাকার একেবারে হার্ট বলা যায় এই মেশিনটাকে, ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট। এটা এমন একটা ওয়ার্কস্টেশন যেটা সবসময় ফিল্টার করা জীবাণুমুক্ত বাতাস দেয়। কেন? যাতে বাতাসে ভেসে দাঁড়ানো কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আমাদের মূল্যবান কালচারগুলোকে নষ্ট করে না দেয়। আর ল্যাবের সব কিছুকে জীবাণুমুক্ত রাখার জন্য যে যন্ত্রটা সবচেয়ে জরুরি, সেটা হলো এই অটোক্লেভ। এটা দেখতে অনেকটা প্রেসার কুকারের মতো, কিন্তু অনেক পাওয়ারফুল। প্রচণ্ড চাপ আর তাপ দিয়ে এটা মিডিয়াম থেকে শুরু করে যন্ত্রপাতি পর্যন্ত সবকিছুকে ১০০ ভাগ জীবাণুমুক্ত করে ফেলে। কালচারগুলো তৈরি হয়ে গেলে সেগুলোকে রাখা হয় গ্রোথ রুমে। এটাকে বলতে পারেন গাছের জন্য একটা 5 স্টার ইনডোর হোটেল। এখানে আলো, তাপমাত্রা, আর্দ্রতা সবকিছু একদম নিখুঁতভাবে কন্ট্রোল করা হয়, যাতে গাছগুলো আরামে বেড়ে উঠতে পারে।
তো ল্যাবের আরামের পরিবেশে তো গাছগুলো বড় হলো, এখন সেগুলোকে বাস্তব পৃথিবীর জন্য তৈরি করার পালা। ল্যাবের আরামদায়ক পরিবেশ থেকে হুট করে যদি বাইরের কড়া রোদ বৃষ্টিতে ছেড়ে দেয়া হয়, তাহলে চারাগুলো কিন্তু বাঁচতেই পারবে না। তাই সেগুলোকে প্রথমে গ্রিন হাউসে রাখা হয় আর আস্তে আস্তে বাইরের পরিবেশের সাথে মানিয়ে নিতে শেখানো হয়। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটাকেই বলে হার্ডেনিং। এখন প্রশ্ন আসতেই পারে যে এত ঝামেলার, এত জটিল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার দরকারটা কি? এই টেকনোলজিটা আখির কেন এত গুরুত্বপূর্ণ? এর একটা বড় উত্তর হলো অর্থনীতি। একটা অনুমান বলছে যে ২০৩০ সাল নাগাদ প্লান্ট টিস্যু কালচারের যে গ্লোবাল মার্কেট, সেটার আকার হবে প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। মানে বুঝতেই পারছেন, এটা এখন একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। আর এর পেছনের কারণটাও খুব পরিষ্কার। এই প্রযুক্তির মাধ্যমে একেবারে রোগমুক্ত চারা তৈরি করা যায়। খুব অল্প সময়ে লক্ষ লক্ষ গাছ বানানো যায়। এমনকি বিপন্ন বা প্রায় হারিয়ে যাওয়া গাছকেও কিন্তু বাঁচিয়ে রাখা যায়। এখন কলা, আলু, আখ থেকে শুরু করে দামি অর্কিড বা মূল্যবান সেগুন গাছের মতো গাছও বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতেই তৈরি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার আমাদের হাতে এমন একটা শক্তিশালী টুল তুলে দিয়েছে, যা শুধু চাষবাসের ভবিষ্যৎ বদলে দেবে তাই না, আমাদের এই গ্রহের জীববৈচিত্র্য রক্ষা করতেও কিন্তু বিরাট ভূমিকা রাখতে পারে। এখন ভাবার বিষয় হলো, যদি সুযোগ দেওয়া হয় তাহলে কোন গাছটাকে সবার আগে ক্লোন করতে চাওয়া হবে।